হ্যালো। তো এখন 4টে বেজে গেছে। তো এখন তো মানুষের গুড ইভিনিং দিবে। 4টে বেজে গেছে, যেহেতু মর্নিংও বলতে পারবো না, আফটারনুনও বলতে পারবো না, এগুলো কিচ্ছু বলতে পারবো না, যেহেতু 4টে বেজে গিয়েছে। তো কাজকর্ম করে এখন 4টের উপরে হয়ে গেছে, আমি কিন্তু এখনও ভাত খাইনি। হ্যাঁ, তো এখন আমি ভাত খাবো। ডিম কারি বানিয়েছি আর ভাত আছে, তো এগুলো দিয়ে ভাত খাবো বন্ধুরা। তো আমার শরীরটা একদম প্রচুর খারাপ, বলার মতো নেই। মানে অল্প বসি, অল্প কাজ করি, কি করব উপায় নেই, তো করতেই তো লাগবে, তাই না? প্রচণ্ড শরীর খারাপ, এই নিয়ে আমার কাজকর্ম করতে লাগে। তো কাজ না করলে তো চলবে না, ঘরের কাজ রোজ করতেই লাগবো। আর মার মন্দির একটা আছে, মার পুজোটা রোজ দিতে লাগবে। যেরকম আমরা রোজ ভাত খাই, সব কিছুই করি, আমরা ভাত খাই, কাজকর্মও করি, বাইরেও কাজ, ঘরেও কাজ, সব কিছু। আর এমনিতেও আমার ঘরের কাজ, বাইরের কাজ, বাজার হাট কমপ্লিট থেকে শুরু করে কমপ্লিট কাজ। এই যে সামনে একটা যে মার পুজো গেল, কীরকমভাবে কাজ, মানে মানে যখন শ্রাবণ মাসটা পড়ে তখন আমি ভয়ে, মানে আমার গা হাত পা থরথর থরথর করে কাঁপতে থাকে যে আমি কী করবো, আমি কী করবো, আমি কী করবো। কিন্তু মানে বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না যে কীভাবে যে মা আমাকে এগিয়ে নিয়ে যায়, যে মার শক্তির জোরে, মার শক্তির জোরে আমি কিভাবে যে কাজ করে করে এগিয়ে চলে যাই, মানে আমি নিজেই জানি না। তো তখন তার মানে আমার একটা শরীরে মা তার শক্তি চলে আসে, যে তার শক্তির দ্বারাই আমি কাজগুলো সব কমপ্লিট, মানে যেন মা আমার সঙ্গে সাথে এসে, মানে কিভাবে যে আমি কাজগুলো পার করে নিই আমি নিজেই জানি না। তো অতএব মার শক্তি ছাড়া আমি কোনো কাজ করতেই পারি না। আমি এখনও বলছি, আগেও বলেছি বন্ধুরা তোমাদেরকে আমি সব সময়। তো এইভাবে তোমরা আমার সব সময় সাথে থাকবে, কারণ তোমরা আমাকে সাপোর্ট না করলে, তোমরা আমাকে সাথ না দিলে আমি কোনো সময় এগোতে পারবো না তোমাদের ভালোবাসার জোরে। তো এইভাবে আমি এগিয়ে যাব। তো আমি এখনও ভাত খাইনি, এখন থালের মধ্যে ভাত নেব, তারপরে খাবো। ঠিক আছে, কি বলবো, বলার মতো কিচ্ছু নেই, কারণ আমার খাওয়ার কোনো টাইম টেবিল নেই। আর যেহেতু সকালবেলা আমি ভাত টাত খেয়ে পুজো দিই না, খালি দুটো, মানে দুটো নাকি একটাই ব্রেড খেয়েছিলাম, কারণ যেহেতু আমার ওষুধ খেতে লাগে, আমার হাই প্রেশার আছে। তো ওই জন্য আমি ওইটুকু খেয়েই আর মানে ওষুধটা খেয়েছি, এখনও পর্যন্ত না খেয়ে আছি কিন্তু। হ্যাঁ, আছে, ডিমের তরকারি বানিয়েছি, আমি ডিমের তরকারি বানিয়েছি, ভাত আছে, কালকে হয়ে যাবে আমার। তো ওই দিয়ে এখন খেয়ে নেবো। খেয়ে এখন কটা বাজে, মানে বাইরে একটু একটু এখনও রোদ আছে, কিন্তু খিদে পেয়েছে, কিন্তু প্রচণ্ডভাবে খিদে পেয়েছে। আর এদিকে গরমও লাগছে, মাথার উপরেও একটা ফ্যান, এখানে একটা ফ্যান। হ্যাঁ, এটা চলতেই আছে, কি বলবো, বলার মতো নেই। তো এইভাবে আমাকে সবসময় পাশে থাকবে তোমরা, আমার পাশে বন্ধুরা সবসময় আমাকে ভালোবাসা দেবে, এইভাবে যাতে আমি এগিয়ে যেতে পারি। হ্যাঁ, তো এটাই বলবো। আর তোমরাও সবাই ভালো থাকবে সবসময়ের জন্য, আমি এটাই চাই। আর আমি তো ভালো আছি, ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসার জোরে ভালো আছি। তো এইভাবে এগিয়ে, যাতে আমি এগিয়ে যেতে পারি, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে। বাই বাই।